আজকের পরে যদি কোনো নেশা বিক্রি হয় বা আমরা ধরতাম পারি, আমরা ডিসিশন নিছি যে তারা বাড়িঘর আমরা ভাঙচুর করে আগুন লাগাই দেবো এবং এলাকাতে উচ্ছেদ করে দেবো। মানে আপনারা বাধ্য হয়ে আইন হাতে তুলে নেবেন? বাধ্য হয় না, বাধ্য করাইলে, বাধ্য হয় না, বাধ্য যদি করা, যদি এমনি ভালো হয়ে যেত আমরা এটা দিতাম না, বাধ্য যদি করা। আর যদি পুলিশ যেমন আজকে তো বুঝেন দাউল হয়েছিল, যদি একটা লোকের একটা কুক দিত তাহলে বাকি যারা 20-50 জন আছেন তারা ছেড়ে দিল না, এটা বুঝলেন নি? আপনারা কি মনে করেন পুলিশ সঠিক ভূমিকা নিব? আশা করি সঠিক ভূমিকা নিব। আর সঠিক ভূমিকা না নিলে আমরা এখানে হেডকোয়ার্টার আছে, আমরা হেডকোয়ার্টারে ডেপুটেশন দেবো। হ্যাঁ, হেডকোয়ার্টারে যদি না দিয়ে আমরা বলবো বিধায়ক তো আসোই, বিধায়কের কাছে আমরা কাগজ দেওয়া হয়েছে, সব কিছু কথাবার্তা হয়েছে, বিধায়ক আমরা আশ্বাস দিয়েছে তোমরা নামো, তোমরা সাথে আমরা আসি। আজকে কিছুদিন যাবৎ আমাদের সব এলাকাবাসী দুই সমাজ মিলে নেশা মুক্তির লেগে একটা মিটিং বসে, ওই মিটিংয়ে সবাইরা কইছে যারা যারা নেশা বিক্রি করে তারা যেমন এখন থেকে আর নেশা না বিক্রি করে। আমাদের বুথ প্রেসিডেন্ট সবাই এইখানে উপস্থিত ছিল। তারপরে আমরা সমাজ থেকে কয়ে দিছে যে তোমরা সবাই প্রথম সতর্ক করে দাও, নেশা যারা বিক্রি করছে নেক্সটে যেমন নেশা না বিক্রি করে। তাই আমরা সব গ্রামবাসী মিলিত হইয়া আমরা একটা মিশনও নামছি যে কেউ যেমন এরকম নেশা না বিক্রি করে। তারপরে কি হয়েছে, দেখতে গিয়ে দেওয়া হয়েছে কিছু নেশা বিরোধী এখন আর এটা করতেছে না করে দুইজন সাবাস মিয়ার ছেলে কালু মিয়া আর মামুন মিয়া এই পাড়ার ভিতরে নেশা এখনও বিক্রি করা হইতেছে। তারা প্রত্যেক দিন লোক যাইতেছে আইতেছে, তারা বাড়ির থেকে লোক বাড়িতেছে, আমরা মহিলারা সবাই ধরতেছি, ধরলে কালু মিয়ার নাম আর মামুন মিয়ার নাম কইতেছে। তখন আমরা সব গ্রামবাসী মিল্লা এলাকাবাসী সব মহিলারা মিলে মামুন বাড়িতে যাই যে তুমি তো নেশা বিক্রি করো না কইছো, তাহলে এখনও তোমার বাড়ির থেকে লোকটি বাইরে ফিরে। তারা তারা করে না, তারা ছেলে খায়, সাবাস মিয়ার ছেলেও কালু মিয়া খায়। আমরা হাতে নাতে তারা অনেকবার ধরা হয়েছে, হুঁশিয়ারও করা হয়েছে, তারা মানতে রাজি না। তারপরে আমরা তারা বাড়িতে গেছি দিকে তারা সব মহিলারা গালাগালি বিশ্রী মিডিয়ার সামনে করার মতন না এমন মিশ্রি আলাপ করে। মামনের কোমরে ছুরি থাকে, মামনের বাড়ির সাথে আমার বাড়ি, তারপরে যে আমরা যে ভাইয়েরা আছে তারাও আমাদের সাথে একটু হেল্প করে, তারারে মারবো এই করবো সেই করবো হুমকি টুমকি দেয়।